নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি লাউয়ের একটি রেসিপি। লাউ আমরা কম বেশি সবাই খেতে খুব পছন্দ করি, কিন্তু লাউয়ের এই রেসিপিটি আমার খুব পছন্দের। চলুন আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। দেখুন, আমি এখানে যা যা নিয়েছি তা হলো লাউ, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, নিয়েছি পোস্ত, এর সাথে নিয়েছি কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো ও ধনেপাতা। শীতে এই লাউয়ের রেসিপিটি খেতে খুব ভালো লাগে, আর শীত যেহেতু কমতেই শুরু করেছে, একবার বাড়িতে বানিয়ে ফেলুন। লাউটি আমি প্রথমে কেটে নেব। আজকে আপনাদের এই লাউয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা সহজেই সেটি দেখে নিতে পারবেন। এখানে লাউয়ের বড় পাটটি দিয়ে আজকে আমি লাউয়ের রেসিপিটি তৈরি করব। দেখুন, লাউয়ের খোসাটি ছাড়িয়ে আমি লাউটি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে কালো জিরে দিয়ে সর্ষের তেলের মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। তা দিয়ে ভালো করে লাউটি কষিয়ে নিচ্ছি। লাউ এমনিতেও খুবই ভালো এবং খুবই উপকারী খেতে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে লাউটি নরম হতে দেব। লাউ যখন মোটামুটি নরম হয়ে আসবে তখন আমি ঢাকনাটি খুলে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেব। চিনি দিলে লাউয়ের এই তরকারিটি খেতে আরও বেশি ভালো লাগে। এরপর আমি আগে থেকে আমার বেটে রাখা মশলাটি দিয়ে দেব। আমি এখানে 2 চামচ পোস্ত ও হাফ চামচ সর্ষে ব্যবহার করেছি, তার সাথে ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা। এরপর এই পেস্টটি দিয়ে আমি লাউয়ের সাথে মিশিয়ে ও ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। লাউ কিন্তু আমার 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি ফুটতে দেব। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। গরম গরম ভাতে লাউয়ের এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। লাউয়ের একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। লাউ পুরোপুরি নরম হয়ে গিয়েছে আর আমাদের রেসিপিও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর একটি পাত্রে ঢেলে নিলাম। আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা বাড়িতে কিভাবে লাউয়ের তরকারি রান্না করেন তাও জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।